হ্যালো গাইস, আজকে আমরা বানাচ্ছি একটা ট্রেডিশনাল বেঙ্গলি সুইট রেসিপি যেটা খেতে দুর্দান্ত লাগে। আর অনেকরা যারা কলকাতাতে নেই ওরাও খেতে চায় কিন্তু ওরা খেতে পারে না, ওনার জন্য একটা রেসিপি লিখেছি বা বানিয়েছি একটা ভিডিও। আর এটার নাম হচ্ছে পাটিসাপটা পিঠে। তো এটা খেতে অনেকই ভালো লাগে, হালকা মিষ্টি, একদম দুর্দান্ত খেতে। তো এটার রেসিপিটা দেখে নিন। তো মেজারমেন্টটা আমরা বলে দিচ্ছি, এটা হাফ বা ডাবল করে আপনারা বেশি বা কম বানাতে পারেন। এখানে 125 গ্রাম আমরা চালের গুঁড়ো নিচ্ছি, 63 গ্রাম ময়দা নিচ্ছি, আর নিচ্ছি 19 গ্রাম গুঁড়ো চিনি আর সুজি। আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হুইস্ক দিয়ে, আপনি চামচ দিয়েও করতে পারেন না থাকলে। আবার এখানে এর মধ্যে আমরা দুধ ঢালছি। তো দুধটা আমরা কোনো মাপ নেই, আপনাকে নিজেভাবে যত দুধ লাগে অত ইউজ করতে হবে। তো এখানে যে আমরা ইউজ করছি তা কি কনসিস্টেন্সিটা আপনাকে একবার দেখিয়ে দেবো, যেটা দিয়ে কি কনসিস্টেন্সিটা ম্যাটার করে। তো এই দেখুন এরকম কনসিস্টেন্সি হবে, ভালো করে দেখিয়ে দিচ্ছি ওই জন্য ফ্লোয়িং কনসিস্টেন্সি। এইভাবে যত দুধ লাগে অত লাগিয়ে এত এরকম কনসিস্টেন্সি করতে হবে। আর আমরা বেসিক্যালি নুনটা ভুলে গেছিলাম, কিন্তু কোনো প্রবলেম নেই, পরেও মেশাতে পারেন। আমরা ওই জন্য পরে মিশিয়ে নিয়েছি, কিন্তু নুনটা মেশানো অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা এখানে একটা প্যান নিচ্ছি, যের মধ্যে আমরা 1 গ্লাস দুধ মধ্যে আর এখানে অ্যারাউন্ড 25 গ্রাম আমরা খোয়া নিচ্ছি। তো খোয়াটা এটা বাড়িতে বানানোর খোয়া। আর নিচ্ছি আখের গুড়। তো এখানে আমরা এই তিনটে জিনিস দিয়ে কিছু একটা ওর ফিলিং বানাচ্ছি। আর এখানে একটু পরিমাণ 1 চামচের মতো একটা ঘি নিচ্ছি, আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের লো ফ্লেমে বলে পাকাতে হবে, এত কি যে এই থিকনেসটা এরকম হোক। এবার যখন এটা হয়ে যায় তখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এবার এখানে নিচ্ছি অন্য একটা প্যান বা তাওয়া, আর এর উপরে একটু ঘি ঢেলে দিচ্ছি। ভালোভাবে ঘিটা ভালোভাবে ঘিটা দিয়ে ঘষে নেব প্যানটাকে, যেটা দিয়ে আমাদের যে ব্যাটারটা ওইটা চিপকে না যায়। এবার এখানে এইভাবে একদম পাতলা করে আমরা ব্যাটারটা ঢেলে নেব। আর ওর পরে এটা যখন একদম ড্রাই হয়ে যাবে উপরে, তখন কি করব, আমরা যেই ফিলিংটা রেডি করেছি ওইটার ভিতরে এরকম ভাবে রেখে দেব। তো এইভাবে আমরা যত আছে সব রেডি করে নিচ্ছি। আর দেখতে খুবই भालो লাগে, ওরকমই খেতেও অনেক दुर्दांत। तो बेसिकली आज जो है मैंने बंगाली में इसको डब किया है, क्योंकि ये एक बंगाली ट्रेडिशनल रेसिपी है। पर अगर बहुत सारे फ्रेंड्स हैं जिनको समझ में नहीं आया होगा, तो अगर समझ में नहीं आया तो मैं इसका भी एक हिंदी में डिटेल्ड वर्जन निकाल दूंगी इस वीडियो का, इस रेसिपी का। तो अगर अच्छा लगा वीडियो तो लाइक शेयर एंड सब्सक्राइब। बाय।